আমি ফরহাদ রানা, যেটাকে বলে জনতার কাউন্সিলর 37 নং ওয়ার্ড বিএনপি আমাকে নমিনেশন দিয়েছিলেন এবং আমি বাংলাদেশ দোকান মালিক সমিতির যুগ্ম মহাসচিব, বাংলাদেশ ক্লথ মার্চেন্টের পরিচালক এবং আরও সামাজিক অনেক সংগঠনে কাজ করি। এই রাজপথে আর কতদিন থাকবেন? এই রাজপথে যতক্ষণ পর্যন্ত নগর পিতা হিসাবে ইশরাক শপথ না নিবে ততদিন পর্যন্ত আমরা রাজপথে থাকব। কারণ ইশরাক হোসেন ঢাকাবাসীর নয়নের মণি, জনগণের প্রতিনিধি। ইশরাক হোসেনকে চাচ্ছে নগরের যে কর্মচারী, সুইপার সহ এবং নাগরিক সকলেই চাচ্ছে। কারণ চাচ্ছে এই জন্য, বর্তমানে যে নগর ভবনে যে দুর্নীতি হচ্ছে, এই দুর্নীতি সরকারের কিছু কতিপয় লোক তারা চাচ্ছে যে তাদের লোক দিয়ে তারা এটা নগর ভবন পরিচালনা করবে এবং লুটপাট করবে। আপনারা ইতিমধ্যেই জানছেন যে আমরা যে আসিফ যে আছে উপদেষ্টা, তার আমরা পদত্যাগ চেয়েছি, 3 জন উপদেষ্টার পদত্যাগ চেয়েছি। কারণ তাদেরকে যদি রাখা হয়, আজকে দেখেন ঢাকা শহরে যে গরুরহাটগুলি আছে, এই গরুরহাটগুলি কিন্তু ওই বিভিন্ন ছাত্ররা নিয়ে নিয়েছে। এখন এইভাবে গরুর হাট বাজার, টার্মিনাল, অমুক তমুক সব দখল শুরু হচ্ছে, দখল বাণিজ্য হচ্ছে। এখন ওই যারা নাকি তথাকথিত বৈষম্য ছাত্রদের নামে শহীদের উপরে দাঁড়িয়ে, শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে তারা বেইমানি গাদ্দারি করছে, তারা দেশের জন্য দেশের উপরে গাদ্দারি করছে। আমরা চাই তাদের অবিলম্বে পদত্যাগ এবং ইশরাক হোসেনের প্রাপ্য নগর পিতা হিসেবে তাকে বুঝিয়ে দেওয়া। আর যদি বুঝিয়ে না দেওয়া হয়, আমরা নগরবাসী যে রাজপথে নেমেছি, এক সময় দেখবেন আমরা ট্যাক্স খাজনা বন্ধ করে দিব, আমরা প্রতিটা ঢাকার প্রবেশদ্বার বন্ধ করব, আমরা প্রয়োজনে আমরা ইশরাক হোসেনকে আমরা ঢাকার জনগণ এসে শপথ পড়াবো। এই আমাদের ইচ্ছা এবং প্রত্যাশা। আমরা চাই যে অতি শীঘ্রই ইশরাক হোসেনকে তার পাওনা বুঝিয়ে দেওয়া হোক। কারণ ইশরাক হোসেন একটি সাধারণ ব্যক্তিত্ব নয়। ইশরাক হোসেন ঢাকার গেরিলা যোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার সন্তান এবং সাদেক হোসেন খোকা ছিলেন বৃহত্তর ঢাকার মহানগরের ঢাকা সিটির মেয়র, বৃহত্তর ঢাকার, এবং দুইবার মন্ত্রী ছিলেন, 2টা মন্ত্রণালয় চালিয়েছিলেন। এখন তার প্রতি যেমন আস্থা ছিল এই যে ঢাকার জনগণের, এখন ইশরাক হোসেনের প্রতিও আমাদের আস্থা আসছে। এখন যারা এই হাটঘাট দখল করছে, গরুর হাট বাণিজ্য করছে, আমরা তাদেরকে চাই না, তাদের অবিলম্বে পদত্যাগ করতে হবে।